ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, কোথায় যাচ্ছেন স্যার? ওয়াশরুমে যাবেন? না না, ওখানে গিয়ে আমি কি করবো? হঠাৎ করে জুতাটা কিন্তু বেশ সুন্দর, দেখি মনে হয় অনেক দাম। আচ্ছা, তুমি কি ইন্টুকে জিজ্ঞেস করেছিলে যে কি সমস্যা হয়েছিল, কেন হসপিটালে গিয়েছিল? কিসের সমস্যা হবে? ও তো দিব্যি সুস্থ মানুষ, বাসায় ঢুকলো। আজব তো, হতে পারে না। আচ্ছা, মানুষের যদি সমস্যা না থাকে, রোগ বালাই না থাকে, তাহলে কেউ হসপিটালে যায়, ডাক্তার দেখায়? বুঝলাম না, তুমি ধরেই কেন নিচ্ছ যে কিন্তু ডাক্তারকে দেখানোর জন্য হাসপাতালে গেছে? এমনও তো হতে পারে ওর পরিচিত কেউ অসুস্থ, তাকে দেখতেও হাসপাতালে গেছে। তবুও মা হিসেবে তোমার উচিত ছিল ওকে জিজ্ঞেস করা ওর কি সমস্যা হয়েছে, কেন হসপিটালে গিয়েছিল। শোনো, এমন তো হতে পারে যে ওর এমন একটা অসুখ হয়েছে যে সহজে কাউকে বলতে পারছে না, গোপন কিছু। ছেলে এখন বড় হয়েছে না। হায় আল্লাহ, তোমার এইসব আজগুবির চিন্তা কোথা থেকে মাথায় ঢোকে? একমাত্র আল্লাহ তাআলা জানে। রেহানা, ইন্দুর তো কোনো সারা শব্দই পাচ্ছি না। মানে ঘরে ঢুকে শার্টটা দেখলো কিনা? তুমি শার্টটা জায়গা মতো রেখেছিলে তো? মানে এমন তো না যে শার্টটা এমন একটা জায়গায় রেখেছো ওর চোখেই পড়লো না। শার্টটা যে আমি ঠিক জায়গা মতো রেখেছি সেটা পরীক্ষা করার জন্য একটু আগে তুমি ওর ঘরে ইন্সপেকশনে যাও। বলো। কই না না, আমি তো ওর ঘরের ওই যে বারান্দার দরজা লাগাতে না, মানে শার্টটা কি ওর চোখে পড়েছে? তাহলে তো জিজ্ঞেস করতো যে শার্টটা কে এনেছে, ওর ঘরে কিভাবে এলো। কিন্তু ওর তো কোনো সারা শব্দই পাচ্ছি না। ছেলেটা মাত্র ঘরে ঢুকলো, একটু সময় দাও, শার্টটা দেখবে, দেখলে তো জানতে চাইবে। তুমি এত অস্থির কেন? ওই যে সারা দিয়েছে। যাও শুনে এসো। যাও না। যাচ্ছি তো, আমি একা যাবো কেন? শার্টটা তো তুমি এনেছো, তুমিও চলো। আমি আরে আসো। মা, এসবের মানে কি? মানে আবার কি? শার্ট সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্যের শার্ট আমার ঘরে কেন? অন্য কারো হবে কেন? এটা তোরই শার্ট, তোর বাবা তোর জন্য কিনে এনেছে। তোকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে জানাইনি, তোর ঘরে রেখে এসেছিল। পরে দেখেছো? মানে ঠিকঠাক আছে তো না? মানে ফিটিং ঠিক আছে? মানে আমি কিন্তু ওদেরকে বলেছি, মানে যদি কোনো মনে ফিটিং এ কোনো প্রবলেম হয় আমি তো। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার বাবা, আমার জন্মদাতা বাবা 20 বছর আগে মারা গেছে। তাকে দাফন হতে আমি নিজ চোখে দেখেছি, এবং সেটা আমি ভুল দেখিনি। সো আমি খুব ভালো করে জানি আমার বাবা মারা গেছে।